বিরতির পর স্বাগত। রাজ্যে প্রতিনিয়ত চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে, এমনকি রাজধানী আগরতলার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কখনো বাড়িঘরে বা কখনো দোকানপাটে চোরের দলের হানা মূল্যবান জিনিসপত্র চুরি করে চম্পট দিচ্ছে। সেখানে পুলিশ শীত ঘুমে আচ্ছন্ন বলে অভিযোগ। এবং আরো খবর রয়েছে যে বলদাখাল এলাকায় কয়েকদিন আগেই একটি বাড়িতে স্বর্ণের চেইন সহ লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল, কিন্তু পুলিশ ইচ্ছে করলে কি না পারে তারই জন্য এক উদাহরণ দিল পূর্ব থানার পুলিশ। জানা গেছে পূর্ব থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে সেই চুরি যাওয়া স্বর্ণের চেইন, কানের দোল সহ চোরকে আটক করতে সক্ষম হয়। বর্ডারদেরকে থানায় নিয়ে আসে। এখন দেখার বিষয় যে তাদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়। সে বিষয়ে কি বলছেন পূর্ব থানার ওসি সঞ্জিত সেন, শোনাবো। আমাদের থানাতে আমাদের চন্দ্রপুর বলদাখাল রোডে বিজয় সরকার একজন লোক, উনি একটা কমপ্লেন ফাইল করেছেন। উনি গত 28 মার্চে কৈলাসহর ওনার ফ্যামিলি নিয়ে শ্বশুরবাড়িতে গেছেন। গত 6 তারিখে উনি বাড়িতে ফিরে এসেছেন। এসে দেখে ওনার ঘরের জানালা ভাঙা খোলা অবস্থায় এবং ঘরের আলমিরা ভাঙা অবস্থায়, ওনার ঘরের অর্নামেন্টস এবং কিছু টাকা পয়সা নেই। এই বেসিসে উনি একটা কমপ্লেন ফাইল করেছেন। উনি কমপ্লেনে লিখেছেন একটা গোল্ডেন চেইন, 2 পেয়ার কানের রিং, 2টো আংটি, 25,000 টাকা নগদ ক্যাশ ওনার ঘরে ছিল, এগুলো চুরি হয়েছে। এটার পর আমরা একটা কেস রেজিস্টার করেছি গতকালকে। কেসের পর আমরা আমাদের যে প্রিভিয়াস যে চুরির কেসে যেগুলো অ্যারেস্ট হয়েছিল, এর মধ্যে সুজিত দাস গুড্ডু, ওকে গতকালকে ওই এলাকাতে ঘোরাঘুরি করতে দেখা গেছে। তখন তাকে সন্দেহভাজন তুলে আনা হয়েছে এবং তাকে জোরালোভাবে জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করে। সে এবং তার সাথে আরও একজন আছে, নাম আমি বলতে পারছি না কারণ ও এই কেসে ইনভলভ। দুজনে মিলেই তারা চুরিটা করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা একটা স্বর্ণের চেইন এবং 1 পেয়ার কানের আমরা রিকভারি করতে পেরেছি। বাকি জিনিসগুলা ওই চোরটাকে ধরার পরেই আমরা উদ্ধার করতে পারবো। তার নাম সুজিত দাস এলাইস কুট্টু, তার বাড়ি বিদ্যিনগর রানীবাজার থানার আন্ডারে। সে প্রিভিয়াসলি আরো দুবারও আমাদের এখানে 2টো চুরির কেসে অ্যারেস্ট হয়েছিল। কেসগুলো কোর্টে পেন্ডিং আছে, সে জামিনে আছে কেসগুলোতে। আজকে আমরা তাকে পুলিশ রিমান্ডে কোর্টে পাঠাবো এবং তার সহযোগী যে ছিল তাকে অ্যারেস্ট করে আমরা বাকি যে রিমেনিং যে জিনিসগুলো বাকি রয়েছে এগুলা রিকভারি করার চেষ্টা করব। কোথায় থেকে তাকে আটক করা হয়েছে? তাকে চন্দ্রপুর থেকে আটক করা হয়েছে। এটা মার্কেট ভ্যালু চেইন এবং অনুমান প্রায় 80,000 টাকা হবে। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। এখন দেখার বিষয় যে চোরকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে, তাকে জিজ্ঞাসাবাদের পর মূল মাস্টার মাইন্ডদের গ্রেফতার করতে সক্ষম হয় কিনা। কেননা বহুদিন যাবৎ অভিযোগ উঠে আসছে যে রাজধানীর বিভিন্ন জায়গায় একটি চোর চক্র সক্রিয়ভাবে চুরি কাণ্ড সংগঠিত করছে। তাই জিজ্ঞাসাবাদের পর যদি তাদের মূল মাস্টারমাইন্ডকে পাকড়াও করা যায়, তবে আগামীতে এই ধরনের চুরি কাণ্ড কিছুটা হলেও কমবে বলে মনে করছেন শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ। নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।